সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো বেশ কিছুদিন ধরে দেখছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ বিভিন্ন সময় ধরে আন্দোলন করে আসছে। কারণ তাদের আন্দোলনের বিষয় তাদের বেতন বৈষম্য নিরসনের জন্য। এর প্রেক্ষিতে আজ ২৪শে জানুয়ারি ২০২৫ তারা সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিল এবং পরে তারা শাহবাগ দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী পদক্ষেপ নিয়েছিল। কিন্তু পুলিশের বাধার কারণে তারা অগ্রসর হতে পারেনি। চলুন তাহলে আজকে আমরা জেনে আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবির বিষয় কি, তাদের যৌক্তিকতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য অভিযোগ করে আসছেন। তাদের প্রধান দাবি হলো বেতন স্কেল উন্নীত করে ১০ম গ্রেডে উন্নীত করা। বর্তমানে তারা সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন, যা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্বের তুলনায় কম বলে মনে করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। এবং এর পক্ষে তাদের যুক্তি হলো সমমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্যান্য পেশার কর্মীরা অনেক উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন। যেমন সিনিয়র স্টাফ নার্স, তারা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা, তারা ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। পুলিশের উপপরিদর্শক ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এছাড়া সরকারি অন্যান্য ডিপার্টমেন্টে অনেক রয়েছে যারা সমমানের শিক্ষাগত যোগ্যতা বা এর চেয়ে কম যোগ্যতা নিয়ে ১০ম গ্রেডের বেতন পাচ্ছেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও ৩য় শ্রেণীর কর্মচারী হিসেবে গণ্য হচ্ছেন আমাদের দেশে। এতে তারা যেমন সামাজিকভাবে অসম্মানিত বোধ করছেন এবং আর্থিকভাবে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ফলে এই বেতন বৈষম্য নিরসনের লক্ষ্যে সহকারী শিক্ষকরা বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আসছেন। তারা আশা করেন তাদের এই ন্যায্য দাবি সরকার মেনে নিয়ে তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে। আজ ২৪শে জানুয়ারি ২০২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিলেন। সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে শিক্ষকরা শপথ বাক্য পাঠ করেন এবং দুপুর ২টার মধ্যে তাদের সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পেলে আজ ২৪শে জানুয়ারি ২০২৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন। সকাল ১০টায় শুরু হওয়া এই সমাবেশে শিক্ষকরা শপথ বাক্য পাঠ করেন এবং দুপুর ২টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কোনো ব্যক্তি তাদের সাথে সাক্ষাৎ না করলে তারা কঠোর আন্দোলনের আলটিমেটাম প্রদান করেন। শিক্ষকরা উল্লেখ করেন যে বর্তমানে তারা ১৩ গ্রেডে বেতন পাচ্ছেন, যা তাদের শিক্ষাগত যোগ্যতা ও দায়িত্বের তুলনায় খুবই কম। তাদের দাবি অন্যান্য পেশা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন কর্মীরা যেমন ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন, তাদেরও ১০ম গ্রেডের বেতন ন্যায্যতার ভিত্তিতে দিতে হবে। যেমন নার্স, উপসহকারী কৃষি কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক সহ অনেক কর্মকর্তা রয়েছেন যারা সমমানের শিক্ষাগত যোগ্যতা অথবা এর চেয়ে কম থাকা সত্ত্বেও তারা উচ্চ বেতনে বা উচ্চ গ্রেডে বেতন পাচ্ছেন। তারা আশা করছেন সরকার তাদের এই দাবি মেনে নিয়ে তাদের বেতন বৈষম্য খুব তাড়াতাড়ি দূর করবে। চলুন জেনে আসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মূল অভিযোগ কি। তাদের মূল অভিযোগ হলো বেতন বৈষম্য দূর করা, যা তাদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিম্নলিখিত বিষয়ে বৈষম্য স্বীকারের কথা উল্লেখ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। যেমন বেতন স্কেল, বর্তমানে তারা সহকারী শিক্ষকগণ ১৩তম গ্রেডে বেতন পেয়ে থাকেন। তাদের দাবি সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন অন্যান্য সরকারি পেশাদার কর্মীরা ১০ম গ্রেডে বেতন পান। শিক্ষাগত যোগ্যতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ পদের ন্যূনতম যোগ্যতা স্নাতক ডিগ্রি। একই যোগ্যতা সম্পন্ন অন্যান্য সরকারি অধিদপ্তরের কর্মীরা এর চেয়ে বেশি বেতন পেয়ে থাকেন। এছাড়া শিক্ষকদের দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়, যেমন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণদের শুধু শিক্ষাদান নয়, এর বাইরে তাদের বিভিন্ন প্রশাসনিক কাজ করতে হয়। যেমন জন্ম নিবন্ধন করা, ভোটার তালিকা হালনাগাদ করা, শিশু খাদ্য বিতরণ করা, এছাড়া বিভিন্ন পরিসংখ্যানে দায়িত্ব পালন করা, এছাড়া রয়েছে বিভিন্ন নির্বাচন হলে তাদের দায়িত্ব পালন করতে হয়। এত কাজের পরেও তাদের বেতন ও মর্যাদা সমাজের অন্যান্য পেশার তুলনায় খুবই নগণ্য বলে তারা মনে করেন। সামাজিক মর্যাদা: তারা মনে করেন বেতন বৈষম্যর কারণে তাদের পেশাগত সম্মানহানি হচ্ছে এবং অন্য পেশার কর্মীরা উচ্চতর বেতন পাওয়ার ফলে সমাজে তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যা শিক্ষকদের কাছে খুবই কষ্টকর। এই বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষকগণ ১০ম গ্রেড স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন দীর্ঘ সময় ধরে। এছাড়া তারা দাবি করেছেন বাংলাদেশ সহ তার পার্শ্ববর্তী অন্যান্য দেশের শিক্ষকগণের সাথে তাদের বেতনের বৈষম্য। যেমন বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। বর্তমানে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের শুরুর বেতন ১৮,৫০০ টাকা। অপরদিকে প্রতিবেশী অন্যান্য দেশের বেতন তারা তুলনা করেছেন। প্রতিবেশী দেশ ভারতের শিক্ষকগণের বেতন ৩৫,০০০ টাকা, পাকিস্তানে ৩০,০০০ টাকা, শ্রীলঙ্কায় এটার পরিমাণ ২৭,০০০ টাকা, নেপালে ৩৫,০০০ টাকা, ভুটানে ৩৩,০০০ টাকা, এমনকি মালদ্বীপে ৬৩,০০০ টাকা পর্যন্ত। এছাড়া আমাদের পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন শুরুর বেতন ৩৫,০০০ টাকা থেকে শুরু হয়, যা বাংলাদেশের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। এই বৈষম্য এই বেতন বৈষম্যর কারণে বাংলাদেশের শিক্ষকরা আর্থিক চাপে রয়েছেন, তাদের পেশাগত মর্যাদা হ্রাস পাচ্ছে। শিক্ষাবিদরা মনে করেন এই পরিস্থিতি মেধাবী শিক্ষকদের শিক্ষকতা পেশায় আনতে আগ্রহ কমিয়ে আনছে। ফলে মেধাবী ব্যক্তিরা প্রায়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেশা বেছে নিতে চান না। এতে দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারেন না তারা এই পেশায় এসে। এর পিছনে কয়েকটি কারণও তারা উল্লেখ করেন। যেমন বেতন বৈষম্য। প্রাথমিক শিক্ষকদের বেতন অনেক কম, যা তাদের যোগ্যতা এবং কাজের তুলনায় যথেষ্ট নয়। অন্যান্য পেশা যেমন ব্যাংক, কর্পোরেট সেক্টর, বেসরকারি চাকরি বা সরকারি প্রশাসনিক চাকরিগুলোতে অনেক বেশি বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তাই মেধাবীরা এই পেশায় না এসে অন্যান্য অধিদপ্তর বা পরিদপ্তরে অন্য যেকোনো পেশায় যেতে আগ্রহ প্রকাশ করেন বেশি। সমাজে প্রাথমিক শিক্ষকদের পেশা তুলনামূলকভাবে কম মর্যাদাপূর্ণ বলে মনে করা হয়। যদিও খাতা কলমে আমরা বলে থাকি শিক্ষকতা হলো মহান পেশা। উচ্চশিক্ষিত ও মেধাবী ব্যক্তিরা এমন পেশা চান যেখানে তারা আর্থিক সচ্ছলতার পাশাপাশি সামাজিক মর্যাদা পেতে পারেন। ফলে যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুটাই নেই, ফলে তারা এখানে বেশিদিন টিকে থাকে না। পড়াশোনার পাশাপাশি অন্যান্য প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। যেমন এছাড়াও রয়েছে তাদের পদোন্নতি ও উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ খুবই কম। উচ্চশিক্ষিত ব্যক্তিরা এই পেশায় ঢোকেন কিন্তু দীর্ঘদিন তাদের এমনকি তাদের অবসরও একই পেশা থেকেই থেকে যায়। ফলে অনেকেই এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হতে প্রধান আগ্রহ প্রকাশ উপদেষ্টার করেন না। বাসভবন কারণ যমুনার দিকে শুরুতেই আমরা সরকারি পদযাত্রা প্রাথমিক করি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমাদের তাদের দাবি অবসরও একই যাতে মানে পদেই নেয়। থেকে যায়। আর পথিমধ্যে এখানে শাহবাগে উচ্চশিক্ষিত পুলিশ ব্যক্তিরা যেমন এই ব্যারিকেডে আমরা চাকরি এখন চান, আটকে গেছি। সেখান থেকে আমরা এখানে দক্ষতা ও যোগ্যতার অবস্থান করব ভিত্তিতে দ্রুত যে পদোন্নতি পর্যন্ত পেতে। না প্রধান কিন্তু উপদেষ্টার কার্যালয় থেকে এই পেশায় এসে ঊর্ধ্বতন তারা সেইটা থেকে কর্মকর্তা বঞ্চিত এসে হন। ফলে আমাদের অনেকেই ১০ম হতাশায় গ্রেডের জীবন দাবির কাটাচ্ছেন। মেনে নেওয়ার আশ্বাস না প্রশিক্ষণ ও দেয় সেই অবকাঠামোর পর্যন্ত অভাবও আমরা রয়েছে এখানে এখানে। অবস্থান অনেক করব। ক্ষেত্রেই প্রাথমিক আমাদের একটাই বিদ্যালয়ের দাবি, অবকাঠামো ও অতি শিক্ষার শীঘ্রই মান আমাদের ১০ম উন্নয়ন গ্রেড বাস্তবায়ন করা হোক। মান উন্নত আমাদের নয়। বর্তমান বেতন এমনকি স্কেল মাত্র মেধাবীরা ১১,০০০ টাকা। এমন পরিবেশে কাজ যেটা দিয়ে করতে আমাদের অনাগ্রহী হন। সন্তানদের নিয়ে ফলে তারা আমাদের জীবনমান এই পেশা খুবই বাদ দিয়ে বিব্রতকর অন্য পেশায় অবস্থার মধ্যে আমরা আছি ধাবিত এবং হচ্ছেন। এই সন্তানদের সকল পড়াশোনা করাতে বৈষম্যর আমরা কারণে সরকারি ব্যর্থ হচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের সরকারের শিক্ষকগণ ঊর্ধ্বতন আজ কর্তৃপক্ষের কাছে আমার ২৪শে বিরুদ্ধে অনুরোধ থাকবে জানুয়ারি অতি শীঘ্রই যাতে ২০২৫ আমাদের ১০ম গ্রেড ঢাকার বাস্তবায়ন কেন্দ্রীয় করা শহীদ হয়। মিনারে জুলাই বিপ্লবের পরে সমবেত হয়েছিলেন। আমরা তারা প্রধান উপদেষ্টার সংগঠিত বরাবর হয়েছি, স্মারকলিপি বিভিন্ন প্রদান করে ভাবে তাদের অবসর অধিদপ্তরে জানিয়েছি, কর্মসূচি আজকে মন্ত্রণালয়ে শেষ জানিয়েছি, করেন। সচিবালয়ে এটা জানিয়েছি। আগামী ৩১ কিন্তু জানুয়ারি পর্যন্ত তারা তারা আমাদের স্থগিত কোনো করেন। কথা কারণ আমলে না ৩১ নিয়ে জানুয়ারিতে একটা কনসালটেশন কমিটি শিক্ষা গঠন করেছে। কমিশন সরকারি আমাদের প্রাথমিক তারা বিদ্যালয়ে রিপোর্ট দিবে, প্রাথমিক শিক্ষা রিপোর্ট কমিশন দিলে রিপোর্ট আমাদের প্রদান সেই করবে। রিপোর্ট এই অনুযায়ী রিপোর্ট আমাদের যদি মর্যাদা সন্তোষজনক নির্ধারণ না হবে। হয় অথবা ১০ম কিন্তু গ্রেড আমরা বাস্তবায়নের পর গোপন সূত্রে যদি তারা জানতে পেরেছি যে রিপোর্ট প্রদান আমাদেরকে না করেন, তাহলে তৃতীয় তারা শ্রেণীর ৩১ কর্মচারী করেই জানুয়ারির পর রাখা থেকে হবে। কঠোর আর আন্দোলনের সেই তৃতীয় কর্মসূচি দেন। শ্রেণীর গ্লানি এমনকি তারা থেকে ঘোষণা মুক্তি করেন পেতে ৩১ আমরা জানুয়ারির পরে তাদের দাবি বাস্তবায়ন দফায় না দফায় হলে প্রেস তারা ব্রিফিং স্কুলে করেছি, তালা জেলায় বদ্ধ করেছি। করবেন। ধন্যবাদ।